আজকে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি, সেটা কোথায় জানেন? দেখুন লেখা আছে। এই যে আমি টিকিট নিয়ে এসেছি। শ্রেয়া, গাড়িটা দেখেছো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই গাড়িটা কি এখনো চালানো যাবে? যদি চালানো যায়। তোমার অদ্ভুত ধরনের প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখনো বেঁচে আছেন, মানে আসবেন উনি। খুব সুন্দর জায়গা, মানে এক ঐতিহাসিক জায়গায় আমরা দাঁড়িয়ে, কিন্তু ভাবা যায় সত্যি, মানে একটা দারুণ ফিলিংস হচ্ছে। হ্যাঁ, এই তখনকার দিনে ভাবো, যারা পাশে থাকতো তারা জানতো যেখানে নেতাজি থাকে। নমস্কার, তো আজকে আমরা এবার চলে এসেছি, দেখুন লেখা আছে নেতাজি ভবন। তো নেতাজি ভবন নামটা শুনেই মনে হয় বুঝতে পারছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রেন্সটা। আর আপনাদের দেখাই বাইরেটা, দেখুন আমার পিছনেই লেখা আছে নেতাজি ভবন। ভেতরে গিয়ে আমরা এখন টিকিট কাটবো, কেটে ভেতরটা দেখাবো। এটা একটা মিউজিয়াম আকারে করা আছে, তো চলুন। এই রাস্তাটি যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, এবং অপোজিটে হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। আপনারা এলগিন রোড বাস স্টপ থেকে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট ধরে কিছু দূর এগিয়ে এলেই ডান হাতে ঠিক দেখতে পাবেন এই নেতাজি ভবন। তো এটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের যিনি পিতা ছিলেন, জানকীনাথ বোস, উনি 1909 খ্রিস্টাব্দে এই বাড়িটি তৈরি করেছিলেন। এবং এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস অনেক দিন থেকেছিলেন, এবং এখান থেকেই উনি কিন্তু এসকেপ করে পালিয়েছিলেন, হাউস অ্যারেস্টেও ছিলেন ব্রিটিশ শাসনকালে। তো আমরা আরও হিস্ট্রি জানবো এই সম্বন্ধে। এখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ঘর আছে, এবং বিভিন্ন আসবাবপত্র রাখা আছে, এবং ওনার গাড়িটিও রাখা আছে। তো চলুন সবই দেখবো আস্তে আস্তে, চলুন এক্সপ্লোর করা যায়। দেখুন, এটি হচ্ছে নেতাজি মিউজিয়ামের সময়, মানে এটি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, মানে বিকেল 6টা অবধি খোলা থাকে, এবং এটি শুধু সোমবার বন্ধ থাকে সপ্তাহে, টিউসডে থেকে সানডে অবধি খোলা থাকে। কিন্তু এই যে আমি টিকিট নিয়ে এসেছি, টিকিট প্রাইস হচ্ছে 40 করে, অর্থাৎ 40 করে আমাদের দুজনের লেগেছে 80 রুপিস। আর মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না, সেটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা রয়েছে। আর এইখানটা টিকিট ঘর, এখান থেকে আপনারা টিকিট কেটে তারপর ভেতরে এন্ট্রি নিতে পারেন। দেখুন, এই গেট দিয়ে আমরা ঢুকলাম, এবং এখান থেকে ঢুকে কিন্তু এই সামনেই টিকিট ঘর আমাদের ডান দিকে। এবং মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 40 রুপিস আর চিলড্রেন 20 রুপিস। এই শ্রেয়া এসে দেখো এখানে কি লেখা আছে, দ্য হিস্টোরিক ওয়ান্ডারার কার ইন হুইচ শিশির কুমার বোস drove his uncle Subhash Chandra Bose from Calcutta to Gomokh during the Great Escape of January 1941 has been restored to its original pristine condition with the technical expertise provided by Audi, the manufacturer, and with financial support from the Ministry of Culture, Government of India. দেখেছো, এটা কিন্তু অডি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই গাড়িটা করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস 1941-এ পালিয়ে গেছিলেন, মানে এসকেপ করে। ব্রিটিশ শাসনের সময় যখন তিনি ঘরেই হাউস অ্যারেস্ট ছিলেন, তখন এই গাড়ি করেই উনি 1941-এ পালিয়ে গেছিলেন। সে গাড়িটা দেখেছো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই গাড়িটা কি এখনো চালানো যাবে? যদি চালানো যায়। তোমার অদ্ভুত ধরনের প্রশ্ন। কিন্তু আরেকটা কি বলছিলে যে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখনো বেঁচে আছেন, হ্যাঁ, মানে আসবেন উনি। আমার খালি মনে হয় এখনো তো তার হদিশই পাওয়া গেল না, তাই জন্যই আমি বলি উনি এখন নেই। না, ঠিক আছে, সেটা আমি জানি যে উনি নেই, তাও আমার একটা মানে বলতে ইচ্ছা করে, তাই বলি। হ্যাঁ, আছেন, অবশ্যই বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সকল ভারতবাসীর মনে। এটা হচ্ছে পুরো সিঁড়িটা, এখানে কিন্তু উপরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। খুব সুন্দর জায়গা। এখান থেকে গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে। এটি যেটি দেখছেন, এটি কিন্তু নেতাজি ভবনের গ্রাউন্ড ফ্লোরের একটি মিউজিয়াম, এবং ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যে মিউজিয়াম ছিল সেটিতে কিন্তু ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা একদমই নিষেধ ছিল, তাই আমরা আপনাদের ফটো বা ভিডিওগ্রাফি করে দেখাতে পারলাম না। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস আছে অবশ্যই সচক্ষে না দেখলে বা সামনে থেকে উপভোগ না করলে কিন্তু তার মাহাত্ম্যটা বোঝা যায় না, তাই কিছু জিনিস অবশ্যই আপনাদের সামনে এসেই দেখতে হবে। ফার্স্ট ডে তখন সব এক ছিল। 1949 August 1 return to Calcutta. বিবাহবতী। এটা হচ্ছে প্রভাবতী, বিবাহবতী হচ্ছে না 1930। এটা দেখ, এটা সোদপুরে মহাত্মা গান্ধীর সঙ্গে শরৎচন্দ্র বোস, নর্থ ক্যালকাটা 1947 সোদপুর। একই কথাবার্তা তোমার। 1946 বার্মিজ লিডার। নোটে থাকলেও আমার মহাত্মা গান্ধীকে একটু ভালো লাগে, এর থেকে নেতাজি যদি নোটে থাকতো। কিন্তু নোটটা তো তোমার এখন চাই, দরকার। নোটটা তো দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি নেতাজি নোটে থাকতো কতটা ভালো হতো বলো। তা ভালো হতো, সেই তো স্বাধীন করে গেছে। থাকুক না কেন আপাতত নোট তো সবারই দরকার। তার মানে তোমার মতে হচ্ছে হিরো হচ্ছে নেতাজি, একদম। আর গান্ধীজি হিরো নয়? না, গান্ধীজি একদমই হিরো নয়। চলো দেখি বাইরেটা। আমরা সবাই জানি আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নেতা বা লিডার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র ছিল ইত্তেহাদ, ইতমাদ আর কুরবানি, যার অর্থ হলো
ঐক্য, বিশ্বাস এবং ত্যাগ। শ্রেয়া দেখো, এই সিঁড়ি দিয়ে কিন্তু এসকেপ হয়েছিল, মানে এটা নেতাজি হচ্ছে সুভাষ, পিছনের সিঁড়ি, এটা দিয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নেতাজি হ্যাঁ। পালিয়ে গেছিল, এখানে লেখাও এই আছে। সিঁড়ি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস পালিয়ে গেছিল। কি সুন্দর। মানে 16 জানুয়ারি রাতে ডিনার করে 17 জানুয়ারি মানে ওই মধ্যরাতে পালিয়ে গেছিল। কি সুন্দর দেখো। হ্যাঁ, ওনার বাড়িটা ওইদিকে ঘরে থাকতো আর কি, বেডরুমটা ওইদিকে ছিল। ওইখানটা আমরা দেখলাম, কিন্তু উপরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, করতে পারিনি, কিন্তু ওখান থেকে মানে ওখানে উনি বসে থাকতেন, ওইদিকে বেডরুম ছিল আর কি। আর এই দিক দিয়ে উনি 1941 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি ডিনার করার পর পালিয়ে গেছিল, হাউস অ্যারেস্টে থাকার পর। কিন্তু মানে রাস্তাটা দেখেছো, ওপরে আমরা পায়ের ছাপও কিন্তু দেখলাম যে কোন জায়গা দিয়ে উনি পালিয়ে গেছে। মানে সিক্রেট জায়গা কিন্তু একটা, কি বলো? এরকম কিন্তু সিক্রেট জায়গা আমাদেরও বানানো উচিত বাড়িতে। এদিকে একটা ছবি নিতে হবে, হুটহাট দেখ। যদি কিছু হয়, হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাওয়া যাবে। আমাদের বাড়িতে তুমি পালাবে কি? এখনকার দিনে সিক্রেট জায়গা আর নেই। খুবই সুন্দর ব্যাপার কিন্তু। এই সিঁড়ি দিয়ে উনি পালিয়ে গেছিলেন, এবং ওইদিকে যে অডি গাড়িটা দেখালাম না, ওই অডি গাড়িটা করে উনি পালিয়ে গেছিলেন। ফার্স্টে যে একদম অডি গাড়িটা দেখলাম, সেই অডি গাড়িটার দাম কত দেখলাম? 4,900 টাকার মতো দেখলাম। 4,690 টাকা না কত এরকম দেখলাম। আর তা 195 টাকা শুধু ওপরে শিলটা দেওয়ার জন্য, ওটা এক্সট্রা খরচা। গাড়ির বিলটা ওপরে হে দেখালো। ভগবান, চলো এখানে একটা ফটো। দেখো, এইখান জায়গা দিয়ে পালিয়ে গেছিল কিন্তু, এই সিঁড়ি দিয়ে নেবে। ভাবা যায় বলুন, এই সিঁড়ি দিয়ে পালিয়ে গেছিল, সেইখানে আজ আমরা দাঁড়িয়ে, মানে এক ঐতিহাসিক জায়গায় আমরা দাঁড়িয়ে। কিন্তু ভাবা যায় সত্যি, মানে একটা দারুণ ফিলিংস হচ্ছে। হ্যাঁ, এদিকটা দেখি, আমাদের এদিকে এসে। এই তখনকার দিনে ভাবো, যারা পাশে থাকতো তারা জানতো যে এখানে নেতাজি থাকে। আর এখনকার কেউ যদি অ্যাড্রেস দেয়, বলবে যে আমরা নেতাজির বাড়ির ঠিক পিছনে থাকি, ওইখানে তো ফ্ল্যাট দেখতে পেলাম। মানে অদ্ভুত অদ্ভুত শ্রেয়ার মাথায় সমস্ত না, জিনিস আছে। এইটা ঠিক। ভাবুন আপনারা, বলছে যে কি বললে, অ্যাড্রেস এখন দেয়, তাই বলে যে আমরা নেতাজির বাড়ির পিছনে থাকি। মানে কিছু অ্যাড্রেস দিলে ইজিলি দিয়ে যেতে পারে। কত লোকে ওনাকে চিনতো, আমরা সেই মিউজিয়াম থেকে দেখে হ্যাঁ, এলাম। সত্যি কথাই। ভেতরে আমরা কি কি দেখলাম, অ্যাকচুয়ালি এইটার ভেতরে কোনোভাবেই কিন্তু কোনো ভিডিও বা ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্যেই আমরা শুধু এন্ট্রান্সটা ভিডিও নিয়েছি। আর ভেতরে যা যা দেখলাম, যেমন ধরুন কি কি পড়তো উনি, ওনার শোয়ার খাটটা শরৎচন্দ্র বোসের শোয়ার খাট, এবং উনি কী কী লেটার লিখেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর কী কী লিখেছেন। আরেকটা জিনিস, একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা ভিতরে দেখলাম, সেটা হচ্ছে যে ভেতরে ওনার যে ঘরটা, মানে বৈঠকখানাটা পুরোটা ট্রাই কালার, মানে আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ সেরকম ট্রাই কালার দিয়ে কিন্তু করা। উপরে অরেঞ্জ, মিডিলে হোয়াইট, মানে আর বৈঠকখানা যেখানে গেস্ট রুম। আর বার্লিন থেকে উনি যে চিঠিটা লিখেছিলেন, ওনার যে স্ত্রী আছে এবং ওনার যে স্ত্রী এবং কন্যা হয়েছে, উনি তার দাদাকে চিঠি লিখেছিলেন যে আপনার দাদাকে বলেছিলেন যে আপনি যেরকম আমাকেও দেখতেন, সেরকম আমার স্ত্রী আর আমার একজন কন্যা সন্তান হয়েছে, তাদেরও কিন্তু সমান মানে সম্মান দিয়ে আপনি দেখবেন। মানে খুব সুন্দর। আর মানে এখনও আমরা আর কি যেটা দেখলাম, ভেতরে কিন্তু ফটো সব কিছু মজুদ করা আছে। ওনার স্ত্রীর নাম হচ্ছে, ওনার ওয়াইফের নাম ছিল কিন্তু এমিলি শেনকেল। আর 1937 খ্রিস্টাব্দে কিন্তু নেতাজি বিয়ে করেছিলেন। আর ওনার যে মানে মেয়ে ছিলেন, কন্যা হয়েছিলেন, তার নাম কিন্তু অনিতা বোস। এবার ওখানে ভেতরে ভীষণ মিষ্টি দেখতে মেয়েকে, আর সবাইকেই প্রায় মানে যা দেখলাম আর কি, যে একই রকমের দেখতে, মেয়েকে, নেতাজিকে, এবং পুরো পরিবারকেই কিন্তু খুবই মিষ্টি দেখতে। মানে এনাদের সবাইকেই খুবই ভালো ওয়েল দেখতে। এডুকেটেড। মানে নেতাজি এমনই যে সব জায়গা ঘুরেছে, এবং সেখান থেকে মানে প্রত্যেকটা জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেক জায়গা থেকে উনি গিফটসও পেয়েছেন।
করেছেন এবং সেই গিফটসগুলোও কিন্তু রাখা আছে। নেহাত ভিডিও করা অ্যালাউ না, তাই আমরা ভিডিও করতে পারলাম না। আর ওপরে কিন্তু পুরো কড়া সিকিউরিটি, মানে ভিডিও একদমই করতে দিচ্ছে না। ওনার পায়ের ছাপ দেখলাম, মানে উনি কোন জায়গা দিয়ে কীভাবে পালিয়েছেন, কোথায় বসে থাকতেন, সমস্ত চেয়ার, সমস্ত কত কি গিফট পেয়েছিল, তারপর কি কি মানে আসবাবপত্র ইউজ করতো, উনি সিঙ্গাপুরে থাকাকালীন কোন কাঠের টেবিল চেয়ার ইউজ করতো, সবগুলোই কিন্তু রাখা এবং রয়েছে। আগেকার দিনের মতো কাঠ তো এখন পাওয়াই যায় না, কাঠগুলোতে হাত দিলেই দেখা যাচ্ছে মানে পুরোপুরি আলাদা রকমের কিন্তু দেখতে। তুমি উপরটা একটু দেখিয়ে দাও যে এখান থেকেই ঢুকে সবটা। হ্যাঁ, এই যে এদিক দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে, এটা ফার্স্ট ফ্লোর দেখে আরেকটা উপর আছে, মানে এরকম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে মিউজিয়ামটা আছে, দেখা যাবে। ওনার দাদার শরৎচন্দ্র বোসের যে বেডরুম ছিল ওটাও আমরা দেখলাম, সেখানেও ছিল এবং বিভিন্ন জুতো, আতর, এগুলো সব রাখা ছিল। মানে কী কী ইউজ করতো বেসিক্যালি এগুলোই রাখা রয়েছে। তো আজকে আমাদের ভিডিওটা কিন্তু এত অবধি। আমরা ভেতরটা যতটা পারলাম দেখালাম। আমাদের আরও ভিডিও পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই চ্যানেলটা আরও অনেক জায়গায় ছড়িয়ে দিন। আমাদের কিন্তু ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে সমানে। আমরা যেই জায়গা ভিজিট করব এবং যেই জায়গা আগামী দিন চেষ্টা করব যাওয়ার, সেগুলো সবটাই আপনারা দেখতে পারবেন। সাথে কিন্তু সবসময় আমরা দুজন আছি, আর আপনারাও আমাদের সাথে ঘুরুন আর কমেন্ট করুন যে আপনারা আর কোন জায়গা আমাদের এই চ্যানেল থেকে দেখতে চান। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন। আর এরম সুন্দর সুন্দর আমাদের চ্যানেলের ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন।